আসসালামু আলাইকুম সকল জিএসএম ভাইদেরকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন আমার সামনে স্ক্রিনে। এই ফোনটা হচ্ছে বেনকো E10 একটা ফোন, লাভা কোম্পানির বেনকো E10। তো ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা পানিতে পড়েছিল, পানিতে পড়ার পর হচ্ছে ফোনটা চালু হচ্ছে না। তো এটা প্রথম পর্যায়ে এটা 26-27% অটো শর্টিং ছিল। তো যখন এটা টিনের প্যানেলটা উঠাইছি সেক্ষেত্রে এর যে শর্টিংটা সেটা চলে গেছে। তো চলে যাওয়ার পর আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আইসির এই কর্নারে, এই যে এই কর্নারে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে এইখানে হচ্ছে এর কর্নারটা এইটুক জায়গা পুড়ে গিয়েছিল। তো এটা আমি থিনার দিয়ে ক্লিন করেছি। এই ক্লিন করার কারণে কিন্তু এখন একটু ফ্রেশ দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করব যে এই রকম যে ফোনগুলো সেগুলো কিন্তু আপনার আইসির চেঞ্জ ছাড়া কোনো ওয়ে নেই। আর এটা অন্য কোথাও, যেহেতু আইসিটা হিট হচ্ছিল, অন্য কোথাও টেস্ট করারও কোনো প্রয়োজন নাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এটার আইসিটা আমরা কিভাবে চেঞ্জ করি, বা আইসি চেঞ্জ করার পর ফ্লাশ ফাইল দিয়ে ফ্লাশ করা লাগে কিনা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি এটার আইসিটা চেঞ্জ করব, সেজন্য আমি অলরেডি আরেকটা বোর্ড নিয়ে রেখেছি, এই যে এইটা। তো আমি আসলে এইটাতেও কোনো সেন্স পাচ্ছি না, তবু এই আইসিটা ভালো আছে বলে আমার মনে হচ্ছে। তো আমি এইটাকে তুলে এইখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, লাগিয়ে দিয়ে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হচ্ছে কিনা। তো এইটার জন্য আমি প্রথমে ডিসপ্লেটা আলাদা করে নিব, যাতে ডিসপ্লেটা কোনোভাবে ড্যামেজ না হয়। তো বন্ধুরা, আমার আইসিটা রিভলভিং প্লাস হচ্ছে আইসিটা বসানো শেষ। এবার আমি শর্টিংটাও চেক করে নিয়েছি, এলসিডিটাও লাগিয়ে নিয়েছি। এবার আমি চালু করে দেখব যে আমাদের ফোনটা প্রপারলি চালু হচ্ছে কি না। আমি তার জন্যে এটাকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে নিলাম। পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর এবার অন করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি চালু হয়ে গিয়েছে। বন্ধুরা, এইখানে একটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে আমি আইসিটা যেহেতু অন্য বোর্ড থেকে নিয়েছি, তাহলে সেটা লাভায় কি করে হলো, লাভায় E10 কি করে হলো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই যে বিষয়টা আপনাদের মনে যাতে সন্দেহ না থাকে। আর রমজান মাস, মানুষের মনে একটু সন্দেহ আসলে তখন সেটা কেমন হয়ে যায়। তো দেখুন এইখানে আমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে রমজান মাসের প্রথম যে ভিডিওটা করলাম সেটাই সাকসেস হয়েছে। আমাদের এরকম অনেক ভিডিওই থাকে যেগুলো হচ্ছে আমরা রেকর্ড করি, তখন হচ্ছে যে কোনো একটা কারণবশত দেখা যাচ্ছে ফাইল মিলে না, বা যে আইসিটা লাগিয়েছি সেটা হয়তো কার্যকর কাজ হয় না, এরকম কারণে অনেক ভিডিও ডিলিট করতে হয়। যাই হোক, সর্বোপরি যেটা কথা, যে এটা একদম পারফেক্টলি মিলার কারণ হচ্ছে এই যে বোর্ডটা দেখুন, এটাও কিন্তু লাভা E10-এরই একটা বোর্ড। তো এটার নেটওয়ার্ক সমস্যা ছিল বোধহয়। তো এর নেটওয়ার্ক আইসিটা দেখতেছেন ওঠানো, ব্যাটারি কানেক্টর ওঠানো, প্লাস মেমোরি চেম্বার ওঠানো, মানে মেমোরি পেতো না, এরকম কিছু একটা প্রবলেমের কারণে হয়তো এই বোর্ডটা অকেজো হয়ে গেছিলো। তো যে কারণে আমি সেম বোর্ড থেকে এই আইসিটা রিভলভ করে দেন এইখানে লাগিয়ে দিলাম। আমাদের কিন্তু 100% কাজটা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এইরকম করেই পানিতে পড়া যেগুলো শর্ট মোবাইল, পানিতে পড়ার পর আইসিটা হিট হয়। আর আইসি যেগুলো হিট হয়, বিশেষ করে এই যে আইসিটা 26% শর্ট ছিল আর হিট হতো। তো এই আইসিটা যদি আমরা চেঞ্জ না করতাম বা রিভলভ করে দিতাম, সেক্ষেত্রে কিন্তু কাজ হতো না, কারণ এটা হিট হওয়ার কারণ হচ্ছে ওর ড্যামেজ হয়ে গিয়েছে জন্যই কিন্তু ওই হিট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা,
আমরা এইভাবেই পানিতে পড়া ডেড ফোনগুলো, যেগুলো 23-24% শর্ট বা মোবাইল হিট করে, এরকম প্রবলেমগুলো আমরা এইভাবেই সমাধান করে থাকি। তো আশা করছি বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখে আপনাদের শিক্ষণীয় মনে হয়েছে বা ইনফরমেটিভ মনে হয়েছে। আর এইরকমই ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ জিএসএম রাজু অথবা আমার ইউটিউব চ্যানেল জিএসএম রাজু সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।